নমস্কার দাদারা, দিদিমণিরা। আমি আপনাদের শহরের একটা পুরানো জংধরা ল্যাম্পপোস্ট, যে দিনের পর দিন শহরের রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকে, আলো দেয়। অথচ আপনারা কথায় কথায় অশালীনের চিহ্ন দেখাতে আমারই উদাহরণ দিয়ে বসেন। বুঝলেন না তো? বেশ, বলছি তবে। এই কয়েক বছর আগে একটা মেয়ে রোজ এখানে দাঁড়িয়ে থাকতো, ওই আপনারা যাদের নাম দিয়েছেন ল্যাম্পপোস্টের মেয়ে। যাকে আসল কথায় আসি, ওর নাম জুবেদা। বাড়ি বাংলাদেশের বরিশালে ছিল। জুবেদার বাবা অন্যের জমিতে চাষবাস করে সংসার চালাতো। ছোট 3 ভাই, 1 বোন। তবু ছিল তারা আনন্দে। স্বপ্ন ছিল জুবেদার লেখাপড়া শিখে শিক্ষিকা হওয়ার। হঠাৎ একদিন বাজ পড়ে জুবেদার বাবার মৃত্যু হয়। সংসার চলে না। শিক্ষিকা হওয়ার স্বপ্ন বদলে গেল জুবেদার। দালালের হাতে বদলাতে বদলাতে ভারতে এসে ঠাঁই হলো। রোজ সন্ধ্যায় রং মেখে আমার ল্যাম্পপোস্টের নিচে। ওর বরের অ্যাক্সিডেন্ট হয়, পা বাদ যায়। একদিকে চিকিৎসার জন্য টাকা, অন্যদিকে বাচ্চার খিদের কান্না। তাই সব থেকে সহজ পথ ল্যাম্পপোস্ট। জানেন, এমন অনেক গল্প আছে আমার ল্যাম্পপোস্টের আলোর নিচে, যা শোনার প্রয়োজন আপনাদের নেই। হবেই বা কেন? সোনার চামচে পরমান্ন খান আপনারা, কালো কাঁচের গাড়িতে চলাফেরা করেন। ঠান্ডা ঘরে বসে সুপ পেয়ালায় চুমুক দিতে দিতে এই দেশের নারীরা কতটা রসাতলে গেল, তার উদাহরণ হিসাবে আমাকেই সম্বল করেন। অথচ এটা ভাবেন না, আপনারা কেউই তাদের ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো থেকে উদ্ধার করতে পারেননি। সে আপনারা যাই বলুন, আমি তো ল্যাম্পপোস্ট। শহরকে যেমন আলো দেখাই, তেমন এই অসহায়দের জন্য ঠাঁই দাঁড়িয়ে থাকি পথের ধারে। অনেক অনেক বছর ধরে একইভাবে শুধু একটাই অনুরোধ, শালীন অশালীন যাই বলুন, তার সাথে ল্যাম্পপোস্টের উদাহরণ নাই বা দিলেন। কারণ এই বেচারীরা বহু যন্ত্রণা সহ্য করে আসে ল্যাম্পপোস্টের নিচে।